নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে একটা নিরামিষ রেসিপি শেয়ার করতে চলেছি। তার জন্য এখানে আমি নিয়েছি বাটার মাশরুম নিয়েছি। এটাকে কাদাগুলো প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখো হালকা করে এই যে ছালটা যে উঠছে, এটা এরকমভাবে পরিষ্কার করে নিতে হবে। তাহলে পুরো মাশরুমটা একদম সাদা হয়ে যাবে, পুরো পরিষ্কার হয়ে যাবে। এই যে কালচে কালচে ভাবগুলো যে রয়েছে সেইগুলো কিন্তু আর থাকবে না। দেখো এরকমভাবে তুলে কিন্তু এগুলো ফেলে দিতে হবে। এইগুলো করতে একটু টাইম লাগে। এরকমভাবে তোমরা সব মাশরুমগুলো পরিষ্কার করে নেবে। দেখো কত সহজে মাশরুমটা পরিষ্কার হয়ে গেল। আমি তোমাদের আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু তোমরা ছাড়িয়ে নেবে। দেখো আস্তে আস্তে করে করতে হবে, নাহলে মাশরুমগুলো ভেঙে যাবে। মাশরুম তো খুব নরম, তাই এগুলো কিন্তু খুব আস্তে আস্তে করতে হবে। এরকমভাবে সব মাশরুমগুলো আমি পরিষ্কার করে নেব। এবার আমি এখানে দেখো মাশরুমগুলো পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। এবার আমি তোমাদের কেটে দেখাচ্ছি। দেখো এখানে আমি মাঝ বরাবর একটু কেটে দিয়ে তারপরে আমি 4 পিস করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে নেবে। আমি একটু বড় বড় সাইজের মাশরুমটা কাটছি। কেন কাটছি সেটা তোমাদের আমি পরে জানাচ্ছি। দেখো একই রকমভাবেই মাশরুমগুলো আমি সব কেটে নেব। তোমাদের যেরকম পছন্দ ছোট বড় তোমরা কিন্তু সেই রকম সাইজ করে নিতে পারো। আর আমি কেন বড় সাইজ করে রেখেছি সেটা তোমাদেরকে আমি রান্না করার সময় তোমাদেরকে বলবো। দেখো এইভাবে কিন্তু আমি সব মাশরুমগুলো কেটে নেব। এখানে রান্নার জন্য একটা মশলা বানিয়ে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা, 5টা কাজু, একটু আদা আর একটা টমেটো পেস্ট বানিয়ে নেব। এখানে কড়াতে তেল দিয়েছি। তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে তখন আমি হাফ ক্যাপসিকামকে কুচিয়ে রেখেছিলাম, সেটা একটু ভেজে তুলে নেব। দেখো এই ক্যাপসিকামটা আমি ভেজে একটু হালকা করে ভেজে তুলে নেব। এই মাশরুমের মধ্যে ক্যাপসিকামটা দিলে না খুব সুন্দর স্বাদ হয় তরকারির। আমি এতে কোনো নুন দিচ্ছি না, এমনি জাস্ট ভেজে তুলে নেব। দেখো এখানে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব মাশরুমটা। আবার কড়ার মধ্যে একটু তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। কিন্তু এই মশলাগুলো যখন দেবে একদম আঁচটা লো করে রাখবে, নাহলে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে। তারপরে দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো হলুদ। এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। একটু ওই হালকা আঁচেতেই মশলাটা একটু ভেজে নেব। দেখো এই সময় মশলাটা দেওয়ার কারণে কালারটাও কত সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছ। এবার যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম, পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেইটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। এটা কিন্তু লো আঁচে মশলাটা কষাবে, যেহেতু কাজু আছে সেই জন্য কিন্তু মশলাটা নিচে লেগে যাওয়ার ভয় থাকে। সেই জন্য লো আঁচে কিন্তু মশলাটা একটু তোমরা কষিয়ে নেবে। দেখো এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর মশলাটা কষানো হয়েছে। এখনো একটু মশলাটা কষাতে বাকি আছে। এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি আর ভেজে রাখা ক্যাপসিকামটা এই মশলার কষানোর সময় দিয়ে দিলে খুব সুন্দর একটা সেন্ট হবে মশলাটায়, মানে গ্রেভিটায়। আর মটরশুঁটিটা দিয়ে দিলে মটরশুঁটিটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য আমি এই সময় দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি দুধের সর। তোমাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে বা টক দই থাকে তোমরা কিন্তু সেটাই দিতে পারো। আমি এখানে দুধের সর একটু ফেটিয়ে নিয়েছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দুধের সর বা ফ্রেশ ক্রিম দই এসব দিলে না গ্রেভিটা খুব সুন্দর লাগে খেতে। তোমাদের হাতের কাছে যেটা থাকবে তোমরা কিন্তু সেটাই ব্যবহার করো। আর যেহেতু দুধের সর আছে, কাজু আছে, সেই জন্য তো গ্রেভির স্বাদ একদম অন্যরকম হবে। আর তোমরা এই সময় কিন্তু আঁচটা লো রেখেই রান্নাটা করবে। দেখো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাশরুমগুলো এখানে দিয়ে দিলাম। এবার মাশরুমগুলো দিয়ে দিয়েছি। এবার
মানে আলতো হাতে আমি একটু মশলাটা সাথে মেশাতেই আছি, কিন্তু যেহেতু বড় বড় কাটা হয়েছে সেই জন্য মশলার সাথে ঠিক মতো মাখানো হচ্ছে না। এটা আমি চাপা দিয়ে একটু রেখে দেব। যখন মাশরুমগুলো নরম হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর মশলাটার সাথে আমাদের কষানো হবে। দেখো একটু চাপা দিয়ে রেখেছিলাম, এখানে কিন্তু মশলাটার সাথে মাশরুমগুলো নরম হয়ে গেছে বলে মশলাটার সাথে কিন্তু কষানো যাচ্ছে। এই রান্নাটা কিন্তু এইভাবে চাপা দিয়ে দিয়েই করতে হবে, এর মধ্যে কোনো জল ব্যবহার করব না। মাশরুম থেকে অনেক জল বেরোয়, এই মাশরুমের জলটাই পুরো শুকনো করে নিতে হবে, আর এর জলেতেই মাশরুমটা সেদ্ধ হয়ে যাবে। আমি চাপা দিয়ে রেখেছিলাম, তোমাদের চাপাটা খুলে দেখাচ্ছি এখন কেমন হয়েছে। দেখো মাশরুম থেকে কতটা জল বেরিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এই জলটাতেই মাশরুমটা সেদ্ধ হয়ে যাবে, আর জলটা কিন্তু পুরো শুকনো করে নিতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও আমার নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্যে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই তারা পেজটা কিন্তু ফলো করে দিও। বন্ধুরা, তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, প্লিজ তোমরা লাইক অবশ্যই এটা করে দিও। একটা লাইক করে দিলে কিন্তু আমার নতুন নতুন রান্না করার ইচ্ছেটা অনেক বেড়ে যায়। দেখো এখানে কিন্তু ঝোলটা অনেকটা কমে গেছে, যে জলটা বেরিয়েছিল এখানে অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি যদি প্রথমে নুনটা দিতাম তাহলে অনেক জল বেরিয়ে যেত আর মাশরুমটা একদম ছোট হয়ে যেত, তখন কিন্তু খেতে খুব একটা ভালো লাগতো না। আর আমি যেহেতু বড় করে কেন কেটেছিলাম এখন তোমাদের বলছি। দেখো এখানে রান্না করার সময় মাশরুম কিন্তু একদম গলে নরম হয়ে ছোট হয়ে যায়, মুখে লাগে না যে মাশরুম খাচ্ছি, সেই জন্য একটু বড় বড় রাখলে দেখো রান্নাতে কতটা বড় ছিল এখন রান্না হওয়ার পরে কতটা কমে গেছে। সেই জন্য একটু বড় বড় সাইজের মাশরুমটা কাটতে হয়, তাহলে রান্না করার পরে কিন্তু মাশরুমগুলো দেখা যায় বা বোঝা যায়, খেতেও ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে গরম মশলা। গ্রেভিটা আমার এতটাই থাকবে, আর বেশি শুকনো করব না। এবার আমি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু একদম মাশরুমের রেসিপি, নিরামিষ রেসিপি একদম রেডি। তোমরা গরম ভাতের সাথে, রুটির সাথে, ফ্রাইড রাইসের সাথে, যে কোনো জিনিসের সাথে কিন্তু খেতে এটা অনবদ্য লাগে। তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো মাশরুমটা আমার একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, একদম লোভনীয়। এবার আমি নামিয়ে নেব। দেখো মাশরুমগুলো কিন্তু প্রত্যেকটা বড় বড় সাইজই আছে আর সেদ্ধও হয়ে গেছে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও।